যোগ 1 সমস্ত 7/6। এই যে দেখুন খ নাম্বারের এই খ নং প্রশ্নটা দেখুন, এটা আমরা যোগ করব। এটাকে বলা হয় যে মিশ্র ভগ্নাংশ। এটাকে কি বলে? মিশ্র ভগ্নাংশকে প্রথমেই কাজ হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব। আর 6 হচ্ছে একটা কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ কিভাবে যোগ বিয়োগ করে সেই জিনিসটা এখন দেখাবো। ঠিক আছে, এখানে কত আছে? 6। দেখুন এই যে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ নেওয়ার নিয়ম হচ্ছে কি, প্রথমে হরটা লিখবো। হর লিখলাম। হর লেখার পরে হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ করব, গুণ করে তার সাথে লবটা যোগ করব। যেমন 7 একে 7, 7-এর সাথে 6 যোগ করলে কত? এটা আমরা এখানে লিখবো। মানে এটাকে বলে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার সাথে হরটা কি করব? গুণ করব, গুণফলের সাথে লব যোগ করব, যোগ করে এখানে লিখবো। তাহলে বুঝতে পারছেন এবার যে কিভাবে একটা মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে। এরপর আমরা লসাগু করবো এখানে আবার। এই 6-এর হর কত বলেন তো? 6-এর নিচে মনে মনে 1 আছে। 6-এর নিচে মনে মনে কি আছে? 6 লসাগু হর হচ্ছে 1, আর এখানে 7। 7 আর 1 লসাগু কত? 7। এবার আমরা কি করব? হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। তাহলে 1 1, এটার নিচে 1 আছে না? 1 দ্বারা যদি 7কে যদি ভাগ দিই, ভাগফল কি হবে? 7। 7-এর সাথে 6 গুণ করো, তাহলে কি হয়? 6 7 42। আবার 7-এর সাথে 7-কে ভাগ দিলে কত হয়? 7 দ্বারা 7কে ভাগ দিলে কত হয়? 1। 1-এর সাথে 4 গুণ দিলে কত? 13। এবার এই দুটো সংখ্যা যোগ করো, তাহলে কি হয়? 3 আর 2 কত? 5। আবার 4 একে 5। এখন দেখেন এটাকে এটা দ্বারা ভাগ যায়নি। 7 7 49, 7 8 56, ভাগ যায় না। কেমন? তাহলে শুনুন, এখানে ভাগ যায় না, ভাগ যায়? যায় না। এখন এই এই ভগ্নাংশটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ? অপ্রকৃত। লব যদি বড় হয় হরের তুলনায়, মানে হরের সংখ্যাটা দেখবে ছোট, লবের সংখ্যাটা হচ্ছে কি বড়, তাহলে সেটা হচ্ছে অপ্রকৃত। আর যদি লবের সংখ্যাটা ছোট হয় হরের সংখ্যাটা বড় হয়, সেটাকে বলে কি প্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থাকলে সেটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিব। কিসে? কিভাবে নি দেখেন, এই 55টা এখানে লিখবো। এবার 7 55-এর মধ্যে কয়বার ভাগ করা যায়? 7 8 কত? 56, বেশি হয়ে যায় না? তাহলে 7 7 49। এবার বিয়োগ দিলে কত হয়? 6। এই যে আমরা মিশ্র ভগ্নাংশ কিভাবে লিখবো? এটা ভাগফল না? এই ভাগফলটা এভাবে লিখিয়ে এই যে ভাগশেষটা লিখবো আমরা কোথায়?